হরে কৃষ্ণ। আজ 23শে জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজি 6ই জুন 2024 বৃহস্পতিবার। আজ আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ 10ম অধ্যায় শ্রীমদ্ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক 43 ও 44। অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের চরণে একটি প্রণতি নিবেদন করে কথা বলতে চাই। আপনারা আমার এই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন এবং আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম অমৃত গ্রন্থ। আমি সেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ পরিশেষে বর্তমানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আপনারা কৃপাপূর্বক ইউটিউবে সার্চ অপশানে অমৃত গ্রন্থ লিখে সার্চ করলেই আমার চ্যানেল চলে আসবে এবং আপনারা সেখানে প্রবেশ করে আমার পাঠ করা শ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শ্রবণ করতে পারেন। নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরিণম নারায়ণ। শ্লোক 43। তত কালাগ্নিরুদ্রাত্তা যৎ সৃষ্টমিদমাত্মন সংনিয়চ্ছতি তৎকালে ঘনানি কমিবানিল। অনুবাদ। তারপর কল্পান্তে ভগবান রুদ্ররূপে সমগ্র সৃষ্টিকে সংহার করবেন, ঠিক যেমন বায়ু মেঘ রাশিকে উড়িয়ে নিয়ে যায়। তাৎপর্য: মেঘের সঙ্গে সৃষ্টির এই তুলনা খুবই উপযুক্ত। মেঘের সৃষ্টি হয় আকাশে অথবা আকাশেই তাদের স্থিতি, এবং যখন তারা স্থানান্তরিত হয় তখন তারা আকাশেই অব্যক্ত রূপে থাকে। তেমনি ব্রহ্মারূপে পরমেশ্বর ভগবান এই জগৎ সৃষ্টি করেন, বিষ্ণুরূপে তিনি তা পালন করেন এবং রুদ্র বা শিবরূপে তার সংহার করেন। এসবই সংগঠিত হয় যথাসময়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 8:19-20 এই সৃজন, পালন এবং সংহার সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা করে বলা হয়েছে। ভূত গ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে হো বসো পার্থ প্রভবত্ত হরাগমে পরস্তু স্মাত্তু ভাবহোন্নো হব্যক্ত হব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। এই জড়জগতের স্বাভাবিক নিয়ম হচ্ছে, প্রথমে তা অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি হয়, তারপর খুব সুন্দরভাবে তার বৃদ্ধি হয় এবং দীর্ঘকাল ধরে তার অস্তিত্ব থাকে। কখনো কখনো তা সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞেরও গণনার অতীত। কিন্তু তারপর আবার ব্রহ্মার রাত্রির আগমনে তার বিনাশ হয়। কারোরই তাতে বাধা দেবার ক্ষমতা থাকে না এবং ব্রহ্মার রাত্রি শেষ হলে পুনরায় তার সৃষ্টি হয়। পালন এবং ধ্বংসের চক্র অনুসরণ করার জন্য যে মূর্খবদ্ধ জীব এই অনিত্য জগৎকে তার নিত্য অবস্থানের স্থান বলে গ্রহণ করেছে, তাকে বুদ্ধিমত্তা সহকারে জানতে হবে এই প্রকার সৃষ্টি এবং ধ্বংস হয় কেন। জড়জগতের সকাম কর্মীরা পরমেশ্বর ভগবান কর্তৃক প্রদত্ত জড় পদার্থের দ্বারা বিশাল উদ্যোগ, বড় বড় বাড়ি, বড় বড় সাম্রাজ্য, বড় বড় কলকারখানা এবং বড় বড় কত কিছু করতে উৎসাহী। এই সমস্ত সম্ভাবনা এবং তার মূল্যবান শক্তির দ্বারা বদ্ধ জীবেরা কত কিছু তৈরি
করে তাদের বাসনা চরিতার্থ করে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাদের সমস্ত সৃষ্টি থেকে বিদায় নিয়ে পুনরায় আরেকটি জীবনে বারবার সৃষ্টি করার জন্য প্রবেশ করতে হয়। যে সমস্ত মূর্খ বদ্ধ জীব এই জড় জগতে তাদের শক্তির অপচয় করে, তাদের আশাদান করার জন্য ভগবান তাদের জানান যে আরেকটি প্রকৃতি রয়েছে যা সৃষ্টি এবং ধ্বংসের ঊর্ধ্বে নিত্য বিরাজমান, এবং বদ্ধ জীবাত্মা তখন হৃদয়ঙ্গম করতে পারে না। হরে কৃষ্ণ। তখন হৃদয়ঙ্গম করতে পারে যে তার মূল্যবান শক্তির যথার্থ সদ্ব্যবহার করে তার কি করা উচিত। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে যথাসময়ে ধ্বংস হতে বাধ্য এই জড় জগতে জড় বিষয়ে লিপ্ত হয়ে তার সময়ের অপচয় করার পরিবর্তে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় তার শক্তির সদ্ব্যবহার করা উচিত, যাতে সে সনাতন ধামে স্থানান্তরিত হতে পারে। যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই, পক্ষান্তর রয়েছে কেবল নিত্য জীবন, সেই জগৎ পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময়। এই অনিত্য সৃষ্টি এইভাবে প্রকাশ হয় এবং ধ্বংস হয় কেবল এই সমস্ত বদ্ধ জীবদের শিক্ষা প্রদান করার জন্য, যারা অস্থায়ী বিষয়ের প্রতি আসক্ত। তাদের আত্ম উপলব্ধির একটি সুযোগ দান করাও এর অন্যতম উদ্দেশ্য। সকাম কর্মীদের পরম লক্ষ্য ইন্দ্রিয় সুখ প্রদান করা নয়। ইতি শ্লোক 43, শ্লোক 44। ইত্থং ভাবেন কথিত ভগবান ভগবত্তম নেত্থং ভাবেন হি পরং দ্রষ্টুমর্হন্তি সুরয়। অনুবাদ: মহান তত্ত্বজ্ঞানীরা এইভাবে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ বর্ণনা করেন, কিন্তু শুদ্ধ ভক্ত এই সমস্ত রূপের অতীত ভগবানের অধিক মহিমামণ্ডিত দিব্য কার্যকলাপ দর্শন করার উপযুক্ত। ভগবান তার বিভিন্ন শক্তির মাধ্যমে এই জড় জগতের কেবল স্রষ্টা এবং সংহারকই নন, তিনি একজন সাধারণ স্রষ্টা এবং সংহারকের থেকেও অধিক আরও কিছু, কেননা তার আনন্দময় রূপ রয়েছে। ভগবানের এই আনন্দময় রূপ শুদ্ধ ভগবদ ভক্তরাই কেবল উপলব্ধি করতে পারেন, অন্য আর কেউ পারে না। নির্বিশেষবাদীরা কেবল ভগবানের সর্বব্যাপী প্রভাব হৃদয়ঙ্গম করেই সন্তুষ্ট, তাকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি। নির্বিশেষবাদীদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগী, যারা হৃদয়ে পরমাত্মা রূপ ভগবানের অংশ প্রকাশ দর্শন করেই সন্তুষ্ট থাকে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তেরা প্রেমময়ী সেবার দ্বারা বাস্তবিকভাবে ভাবের আদান প্রদানের মাধ্যমে ভগবানের আহ্লাদিনী শক্তিতে সরাসরিভাবে অংশগ্রহণ করেন। বৈকুণ্ঠলোক নামক ভগবানের নিত্যধামে সর্বদা ভগবান তার পার্শ্বদ সহ বিরাজ করেন এবং বিভিন্ন চিন্ময় রসে সেবারত শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত প্রেমময়ী সেবা আস্বাদন করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা এই জড় সৃষ্টির প্রকটকালে ভগবদ ভক্তির অনুশীলনের সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ভগবদ ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 18:55 সে সম্বন্ধে বলা হয়েছে, ভক্তা মামভিজানাতি যাবানো যস্যাস্মি তত্ত্বতো ততো মাং তত্ত্বতো জ্ঞাতা বিশতে তদনন্তরম। শুদ্ধ ভক্তির বিকাশ করার মাধ্যমে যথাযথভাবে ভগবানকে জানা যায় এবং তার ফলে তার সেবা করার শিক্ষা লাভ করে প্রত্যক্ষভাবে তার সঙ্গ করার যোগ্যতা অর্জন করা যায়। ভগবানের সবচাইতে মহত্বপূর্ণ সঙ্গ লাভ করা যায় গোলক বৃন্দাবনে, যেখানে শ্রীকৃষ্ণ গোপিকাদের সঙ্গে এবং তার প্রিয় সুরভি গাভীদের সঙ্গে পরম আনন্দ আস্বাদন করেন। শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত ধামের বর্ণনা ব্রহ্মসংহিতাতে রয়েছে। সেটিকে শ্রী চৈতন্য মহাপ্রভু
প্রভু এ বিষয়ে সবচাইতে প্রামাণিক শাস্ত্র বলে বিবেচনা করেছেন। ইতি শ্লোক 44। नारायण हे नारायण भवभयो हरणं नारायण। हरे कृष्ण।